कदाचित्कालिन्दितट विपिन संगीत तरलो मोदाभिरिनारी बदन कमलास्वाद मधुप रमा संभ्युवम्यामरपति गणेशार्चित पद जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे वंदे अहम श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद्भागवतम चतुर्थ स्कंधेर 31 अध्यायेर आज के तृतीय क्लास तथा 964तम भागवत रसमाधुरी सेमिनार क्लासे उपस्थित समस्त भक्तमंडली ममतामयी मातृमंडली सकल के जानाई आंतरिक कृष्ण प्रीति शुभेच्छा अभिनंदन। सर्वप्रथम गुरु वंदना गुरुपाद पद में प्रणाम निवेदन करे तार अहित की कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो यं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने नमाचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। भागवत महात्म सकीयम भगवत तेज जच्च भागवतो दधात तिरोधाय प्रविष्टयम श्रीमद्भागवतार्णवम। भगवान कृष्ण তিনি তার সমস্ত শক্তি ভাগবতের মধ্যে নিহিত করেছেন।
তাই ভাগবত পাঠে, ভাগবত শ্রবণে যে কোনোভাবে ভাগবতের সেবা করলেই সাক্ষাৎ কৃষ্ণ সেবার ফল লাভ করা যায়। আজকের আলোচনা অষ্টম শ্লোক থেকে আমরা আলোচনা করছি প্রচেতারা বানপ্রস্থ অবলম্বন করে যোগাসন হয়েছেন, আর সেখানে নারদ মুনি এসেছেন। নারদ মুনিকে প্রার্থনা স্তুতির দ্বারা সন্তুষ্ট করেছেন। আপনার মতো মহান ব্যক্তির সঙ্গের প্রভাবে সমস্ত প্রকার ভয় থেকে মুক্ত হওয়া যায়। ভয়, তারই আলোচনা। তো হে প্রভু, দয়া করে আমাদের দিব্য জ্ঞানের আলোক প্রদান করুন। আমরা শিবের কাছ থেকে দিব্য জ্ঞান লাভ করেছিলাম, আমরা ভগবানের কাছ থেকে দিব্য জ্ঞান লাভ করেছিলাম, কিন্তু গৃহস্থ ধর্মে প্রবেশ করার পরে সে দিব্য জ্ঞান আমাদের বিস্মৃতি ঘটেছে। আপনি পুনরায় আমাদের দিব্য জ্ঞান লাভে আপনি উপদেশ প্রদান করুন। তারপরের থেকে আজকের আলোচনা। মৈত্রেয় উবাচ ইতি প্রচেতসাং পৃষ্ট ভগবান নারদ মুনি ভগবতোত্তম শ্লোক আবিষ্টাত্মা ব্রবীর্নিপাম। मैत्रेय उवाच इति प्रचेतसां पृष्टो भगवान् नारद मुनि भगवती उत्तम श्लोक आविष्टात्मा ब्रवीर्निपान। मैत्र ऋषि बोलें, हे विदुर, प्रचेतादेर द्वारा এইভাবে জিজ্ঞাসিত হয়ে परम भागवत नारद मुनि, যিনি সর্বদা উত্তম শ্লোক ভগবানে আসক্ত চিত্ত, তিনি বলতে লাগলেন। নারদ মুনিকে এখানে বলা হয়েছে ভগবতী উত্তম শ্লোক আবিষ্ট, যে ভগবানের কথা বলার জন্য সবসময় উদ্গ্রীব। ভগবানের গুণ মহিমা কীর্তনে যার মুখে সব সময় শ্লোক ফোটে, সে তো এমনিই রেডি আছে। একটু শোনানোর সুযোগ পেলেই বলতে থাকেন। সেই নারদ মুনি কীরকম না বলবেন। তাই মৈত্র ঋষি বললেন, নারদ মুনি প্রচেতাং পৃষ্ট, প্রচেতাদের দ্বারা জিজ্ঞাসিত হয়। পৃষ্ট মানে পুছলেন বা জিজ্ঞাসা করলেন। আবিষ্ট আত্মা ব্রবীর্নিপান। হে বিদুর, প্রচেতার দ্বারা এইভাবে জিজ্ঞাসিত হয়ে পরম ভাগবত নারদ মুনি, সর্বদা যিনি ভগবানের উত্তম শ্লোক বর্ণনায় আসক্ত, তিনি বলতে লাগলেন। তাৎপর্য, এই শ্লোকে ভগবান নারদ পদটি ইঙ্গিত করে যে নারদ মুনি সর্বদা পরমেশ্বর ভগবানের চিন্তায় মগ্ন থাকেন। ভগবতী উত্তম শ্লোকে আবিষ্টাত্মা, ভগবান শ্রীকৃষ্ণের কথা চিন্তা করা, শ্রীকৃষ্ণের কথা বলা, শ্রীকৃষ্ণের মহিমা প্রচার করা ছাড়া নারদ মুনি আর কোনো কাজই নেই। আবিষ্ট চিত্ত, ভগবানের প্রতি যিনি আবিষ্ট চিত্ত, আর তাকে যখনই জিজ্ঞাসা করা হয়েছে সে তো এমনি বলার জন্য রেডি। তাই কখনো কখনো তাকে ভগবান বলা হয়। ভগবান শব্দটির অর্থ হচ্ছে সর্বৈশ্বর্যপূর্ণ। কেউ যখন তার শক্তির প্রভাবে
ভগবানকে তার হৃদয়ে প্রাপ্ত হন, তখন তাকেও কখনো কখনো ভগবান বলা হয়। ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন, সাক্ষাৎ ধরিতেন সমস্ত শাস্ত্রই রুক্তস্ততা ভাবত এব সদ্ভি কিন্তু পভর্জ প্রিয় এব তস্য বন্দে গুর শ্রী চরণারবিন্দম। শাস্ত্রে গুরুদেবকে সাক্ষাৎ ভগবান বলে স্বীকার করা হয়েছে। তার অর্থ এই নয় যে শ্রী গুরুদেব অথবা নারদ মুনির মতো মহাত্মা প্রকৃতপক্ষে ভগবান বলা হয়েছে, না, ভগবান হয়ে গেছে। নারদ মুনিকে ভগবান বলে সম্বোধন করা, যে গুরুদেবকে ভগবান বলে সম্বোধন করা, তিনি ভগবান নন। কিন্তু প্রভুর্য প্রিয়, তিনি প্রভুর অত্যন্ত প্রিয় ব্যক্তি। বন্দে গুরু শ্রী চরণা। শ্রী গুরুদেব অথবা নারদ মুনির মতো মহাত্মা প্রকৃতপক্ষে ভগবান নন, কিন্তু তাকে এইভাবে স্বীকার করা হয় কারণ তার হৃদয়ে নিরন্তর ভগবান বিরাজ করেন। তাই এখানে উল্লেখ করা হয়েছে যে কেউ যখন কেবল শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকেন, আবিষ্ট আত্মা তাকেও ভগবান বলা হয়। ভগবান সর্ব ঐশ্বর্য সমন্বিত। ভগবান যদি সর্বদা কারো হৃদয়ে থাকেন, তাহলে তিনিও কি আপনা থেকে সমস্ত ঐশ্বর্য লাভ করেন না? এই অর্থে নারদ মুনির মতো মহান ভক্তকেও ভগবান বলা যেতে পারে। কিন্তু যখন কোনো দুরাচারী ভণ্ডকে ভগবান বলা হয়, তখন তা সহ্য করতে পারি না। হয় তাকে সমস্ত ঐশ্বর্যের অধিকারী হতে হবে, অথবা সর্ব ঐশ্বর্যপূর্ণ পরমেশ্বর ভগবানের অধিকারী হতে হবে, তাহলেই তাকে ভগবান বলা যায়। তো নারদ মুনি বলা শুরু করছেন, নারদ মুনির উপদেশ। নারদ উবাচ তজ্জন্ম তানি কর্মাণি তদায়ুস্তৎমনো বচঃ নৃণাম যেন হি বিশ্বাত্মা সেব্যতে হরিরীশ্বরঃ। নারদ উবাচ তজ্জন্ম তানি কর্মাণি তদ আয়ু তৎমনো বচঃ নৃণাম যেন হি বিশ্বাত্মা সেব্যতে হরিরীশ্বরঃ। নারদ মুনি বললেন, যখন কোনো জীব পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার জন্য জন্মগ্রহণ করেন, তখন তার জন্ম, তার সমস্ত কর্ম, তার আয়ু, তার মন, তার বাণী প্রকৃতপক্ষে সার্থক হয়ে যায়। তৎ জন্ম তানি কর্মাণি তৎ আয়ু তৎ মন তৎ বচ নৃণাম যেন বিশ্বাত্মা সেব্যতে হরির। পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হওয়ার ফলে জন্ম সার্থক হয়। তার কর্ম সার্থক হয়, তার আয়ু, তার মন, বাণী সব কিছু সার্থক হয়ে যায়। এই শ্লোকে নৃণাম শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনুষ্য জন্ম ব্যতীত অন্য বহু প্রকার জন্ম রয়েছে, কিন্তু নারদ মুনি এখানে বিশেষভাবে মনুষ্য জন্মের কথা বলেছেন। মানব সমাজে বিভিন্ন প্রকার মানুষ রয়েছে, তাদের মধ্যে যারা আধ্যাত্মিক চেতনা বা কৃষ্ণ ভক্তিতে উন্নত, তাদের বলা হয় আর্য। আর্যদের মধ্যে যারা ভগবানের প্রেমময় সেবায় যুক্ত, তারা সবচাইতে সার্থক। আমাদের ভাগবতমের শুরুতে
প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে, মানে প্রথম 2 নম্বর শ্লোকে ব্যাসদেব লিখলেন, সদ্য হৃদি অবরুদ্ধতে অত্র কৃতিভি শুশ্রূষবি তৎক্ষণাৎ। যখনই ভাগবতমের সান্নিধ্যে কেউ আসে তার জীবন কৃতার্থ হয়ে যায়। আর সে কথাই এখানে বলছেন, কিন্তু তার জন্ম সার্থক হয়ে যায় যখন সে ভগবানের সেবায় যুক্ত হয়। আর একটা শ্লোক আমরা সচরাচর বলে থাকি, ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। গুরু এবং কৃষ্ণের কৃপায় সে ভক্তিলতা বীজ প্রাপ্ত হতে পারে। আদর্শ মানব সমাজে সকলের কর্তব্য ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হওয়া। মানুষ ধনী হোক, গরিব হোক, সাদা হোক, কালো হোক, তাতে যায় আসে না। মানব সমাজে মানুষের মধ্যে বিভিন্ন বৈষম্য থাকতে পারে, কিন্তু সকলের কর্তব্য হচ্ছে ভগবানের প্রেমময় সেবায় যুক্ত, যেটা প্রভুপাদ করে দেখিয়েছেন। আমেরিকার ধপধপে সাদা মানুষ, আফ্রিকান একদম কালো মানুষ, নিগ্রো, মঙ্গোলিয়ার হলুদ মানুষ এবং ইন্ডিয়ার বিভিন্ন ধরনের মানুষ সবাইকে ভগবানের সেবায় লাগিয়েছেন প্রভুপাদ। ভগবানের সেবা সকলেই করতে পারে। বর্তমান সভ্য দেশগুলিতে অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য ভগবত চেতনা ত্যাগ করেছে। ভগবত চেতনা বিকাশ করার জন্য তাদের কোনো রকম আগ্রহ নেই। তাদের পুরুষেরা ধর্ম অনুষ্ঠান করত, কিন্তু হিন্দু, মুসলমান, বৌদ্ধ, ইহুদি নির্বিশেষে সকলেই কোনো না কোনো অনুষ্ঠান, কোনো না কোনো ধর্মীয় প্রতিষ্ঠান যুক্ত ছিল। কেউ হিন্দু ছিল, কেউ ইসলাম, খ্রিস্টান। কিন্তু বর্তমান মানুষ ধর্ম চেতনা থেকে ভুলে যাচ্ছে। কিন্তু প্রকৃত ধর্ম হচ্ছে ভগবত চেতনা লাভ করা, ভগবানকে জানা, ভগবানকে স্মরণ করা, ভগবানের নাম জপ করা। এটা হচ্ছে প্রকৃত ধর্ম। এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে কেউ যখন কৃষ্ণ ভক্তিতে আগ্রহী হন তখনই তার জন্ম সার্থক হয়ে যায়। কৃষ্ণ ভক্ত হবে তো পরে, ভক্ত হওয়ার জন্য কেউ যখন উন্মুখ হয় তখন থেকেই তার জীবন সার্থক হয়ে যায়। আমরা আগেও আলোচনা করেছি, চেতনা 5 প্রকার। আচ্ছাদিত চেতনা, সংকুচিত চেতনা, মুকলিত, বিকশিত, পূর্ণ বিকশিত। 5টা চেতনা, চেতনা 5 প্রকার। তো আচ্ছাদিত চেতনা গাছপালাদের চেতনা, তো চেতনা আছে কিন্তু আচ্ছাদিত। আর সংকুচিত চেতনা হচ্ছে পশু পাখি। গাছপালা থেকে পশু পাখির চেতনা একটু উন্নত। পশুকে হেট করলে বা লাঠি দেখালে ভয়ে পালিয়ে যাবে, গাছ যেতে পারবে না। কিন্তু তাহলে পশু পাখির চেতনা গাছপালা থেকে উন্নত। তার উপরে চেতনা হচ্ছে মানুষের চেতনা, সাধারণ মানুষের চেতনা, কে বলা হয় মুকুলিত চেতনা। মুকুল হয়ে আছে, এবারে ফল ধরবে, মুকুল। এবারে বিকশিত, পূর্ণ বিকশিত। বিকশিত মানে যারা ভক্তিতে যুক্ত হয়েছে, যারা ধর্ম করার জন্য উন্মুখ হয়েছে, তাদের চেতনাকে বলা হয় বিকশিত। আর পূর্ণ বিকশিত যারা সাধনায় ভজনে সিদ্ধি লাভ করেছে, তাদের হচ্ছে পূর্ণ বিকশিত চেতনা। তাই এখানে প্রভুপাদও লিখছেন, তাই কেউ যখন ভগবানের ভক্ত হওয়ার জন্য আগ্রহী হয় তার জীবন সার্থক হয়। কেউ যখন ভগবানের সেবা করেন তখন তার কর্ম সার্থক হয়। দার্শনিক মতবাদ অথবা মনোধর্মী জ্ঞান কখনই সার্থক হয়, তখনই সার্থক হয়
যখন তা ভগবানকে জানার জন্য উদ্বুদ্ধ হয়, প্রযুক্ত হয়। ইন্দ্রিয়গুলি তখন ধন্য হয় যখন তা ভগবানের সেবায় যুক্ত হয়। প্রকৃতপক্ষে ভগবত ভক্তির অর্থ হচ্ছে ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় যুক্ত করা। বর্তমানে আমাদের ইন্দ্রিয়গুলি শুদ্ধ নয়, তাই সেগুলি সমাজ, বন্ধুত্ব, প্রেম, রাজনীতি ইত্যাদির সেবায় যুক্ত। কিন্তু ইন্দ্রিয়গুলি যখন ভগবানের সেবায় যুক্ত হয় তখন ভক্তি লাভ হয়। আমাদের সেই শ্লোকে পড়েছেন, ভগবান হচ্ছেন অধক্ষজ ন গাজ্যম ইন্দ্রিয়। ওই অধক্ষজ ভগবানকে এই অক্ষজ মানে এই ইন্দ্রিয় দিয়ে দর্শন করা যায়। সেবনমুখ হি জিভাদ, সেবা করতে করতে জিভা দিয়ে দুটো সেবা হয়, একটা হচ্ছে খাবার মানে প্রসাদ সেবা, আর দ্বিতীয় হচ্ছে নাম সেবা। সেবা করতে 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 শরীর যখন শুদ্ধ হয় তখনই এই ভগবানের সেবায় যুক্ত করা হয়, তখনই ইন্দ্রিয়গুলি শুদ্ধ। বর্তমানে আমাদের ইন্দ্রিয়গুলি শুদ্ধ নয়, তাই সেগুলি সমাজ, বন্ধুত্ব, প্রেম, রাজনীতি ইত্যাদির সেবায় যুক্ত। কিন্তু ইন্দ্রিয়গুলি যখন ভগবানের সেবায় যুক্ত হয় তখন ভক্তি লাভ হয়। তা পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করা হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু এক মহান ভক্ত শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করেন, তখন তিনি বলেছিলেন তার সমস্ত বাসনা পূর্ণ হয়েছে। তিনি বলেছিলেন, আজি মোর জন্ম কর্ম সকল সফল, আজি মোর উদয় সকল সুমঙ্গল, আজি মোর পিতৃকুল হইল উদ্ধার, আজি সে বসতি ধন্য হইল আমার, আজি মোর নয়ন ভাগ্যের সীমা নাহি সীমা, তারে দেখি যার চরণ সেবে রমা। পরবর্তী শ্লোক 10। কিম জন্মভি স্ত্রীভি বেহ শক্র সাবৃত যাজ্ঞিকৈ, কর্মভির্বাত্রয়ী পোক্তৈ পুংসপি বিবুধায়ুষা। কিম জন্মভির্বেহ শৌক্র সাবৃত যাজ্ঞিকৈ, কর্মভির্বাত্রয়ী পোক্তৈ পুংসপি বিবুধায়ুষা। নারদমুনি বলছেন, সভ্য মানুষদের 3 প্রকার জন্ম হয়। প্রথম জন্মটি হচ্ছে শুদ্ধ পিতামাতা থেকে, সেই জন্মকে বলে শৌক্র। শৌক্র মানে পিতার বীর্য বা শুক্র থেকে জন্ম, সেই শৌক্র জন্ম। গুরুদেবের কাছ থেকে যখন দীক্ষা লাভ হয় সেই জন্মকে বলে সাবিত্র জন্ম। তার ফলে ভগবানের সেবা করার সুযোগ হয়, তখন তাকে বলা হয় যাজ্ঞিক জন্ম। এই প্রকার জন্মগ্রহণ করার সুযোগ পাওয়া সত্ত্বেও, দেবতাদের মতো দীর্ঘ আয়ু লাভ করা সত্ত্বেও কেউ যদি ভগবানের সেবায় যুক্ত না হয় তাহলে সব কিছু ব্যর্থ হয়ে যায়। তেমনি কারো কার্যকলাপ আধ্যাত্মিক, পার্থিব বা আধ্যাত্মিক হতে পারে, কিন্তু তা যদি ভগবানের সেবায় না হয় তাহলে তা অর্থহীন। তো প্রভুপাদ তাৎপর্যে ব্যাখ্যা করছেন, শৌক্র জন্মের অর্থ হচ্ছে পিতার ঔরসে মাতৃজঠরে জন্ম।
পশুদেরও এইভাবে জন্ম হয়, কিন্তু বৈদিক সভ্যতা অনুসারে শৌক্র জন্ম থেকে সংস্কার সম্ভব। জন্মের পূর্বে অর্থাৎ পিতামাতা সঙ্গমের পূর্বে গর্ভাধান সংস্কার বলে একটি সংস্কার রয়েছে, সেটি পালন করা কর্তব্য। এই সংস্কারটি উচ্চতর বর্ণের জন্য, বিশেষ করে ব্রাহ্মণের জন্য। শাস্ত্রে বলা আছে যদি উচ্চতর বর্ণের পিতামাতা গর্ভধান সংস্কার না করে তাহলে সমগ্র বংশ শূদ্রে পরিণত হয়। এও বলা হয়েছে যে গর্ভধান সংস্কারের অভাবে কলিযুগে সকলেই শূদ্র। এটি হচ্ছে বৈদিক পদ্ধতি। কিন্তু গর্ভধান সংস্কারের অভাবে শূদ্র হওয়া সত্ত্বেও পঞ্চরাত্রিক বিধি অনুসারে কারো যদি কৃষ্ণ ভক্ত হওয়ার একটু প্রবৃত্তি থাকে তাহলে তাকে ভগবত ভক্তির চিন্ময় স্তরে উন্নীত হওয়ার সুযোগ দেওয়া হয়। ছিল সনাতন গোস্বামীর উপদেশ অনুসারে আমাদের কৃষ্ণ ভাবনামিত আন্দোলন পাঞ্চরাত্রিক বিধি অবলম্বন করছে। ছিল সনাতন গোস্বামী বলেছেন, যথা কাঞ্চনতাম জাতি কামসম রসবিধানতঃ যথা দীক্ষা বিধানেন দ্বিজত্বম জায়তে নৃণম। যথা কাঞ্চনতাং জাতি কামসম রসবিধানতঃ তথা দীক্ষা বিধানেন দ্বিজত্বম জায়তে নৃণম। কাঁসা যেমন পারদের মিশ্রণে স্বর্ণে পরিণত হয়, তেমনি সোনার মতো শুদ্ধ না হলেও কেবল দীক্ষা বিধানের দ্বারা মানুষ ব্রাহ্মণত্ব দ্বিজত্ব লাভ করতে পারে। এটা উদাহরণ দেওয়া হয়েছে সোনা কিভাবে তৈরি হয়। কাঁসা যেমন পারদের সংস্পর্শে সোনা হয়ে যায়। যথা কাঞ্চনতাম জাতি কামসম রসবিধানত তথা দীক্ষা বিধান জিয়তম দ্বিজত্বম জায়তরীণম। ঠিক সেই রকম সদ্গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করলেই সে দ্বিজত্ব প্রাপ্ত হতে পারে, সে ব্রাহ্মণ হয়। হরিভক্তি বিলাসে ছিল সনাতন গোস্বামী দিয়ে গেছে। ব্রাহ্মণ ঘরে জন্ম না হতে পারে, কিন্তু দীক্ষা গ্রহণের মাধ্যমে সে ব্রাহ্মণ হতে পারে। কেউ যদি উপযুক্ত ব্যক্তির দ্বারা দীক্ষিত হন তাহলে তাকে তৎক্ষণাৎ দ্বিজ বলে স্বীকার করা যেতে পারে। আমাদের কৃষ্ণ ভাবনামিত আন্দোলনে আমরা তাই শিষ্যদের প্রথমে দীক্ষা দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার যোগ্যতা প্রদান করি। প্রথমে আমরা হরিনাম দীক্ষা দিই, তাতে হরিনাম করতে করতে নিয়মিতভাবে হরে কৃষ্ণ মন্ত্র, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার ফলে, বিধিনিষেধগুলি অনুসরণ করার ফলে সে ব্রাহ্মণ দীক্ষা লাভের যোগ্য হয়। কারণ যোগ্য ব্রাহ্মণ না হওয়া পর্যন্ত ভগবান বিষ্ণুর পূজা করার অনুমতি দেওয়া যেতে পারে না। প্রথমে হরিনাম দীক্ষা, তারপরে ব্রাহ্মণ দীক্ষা। শিল প্রভুপাদের ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। শিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজকে হরিনাম ব্রাহ্মণ একসঙ্গে দিয়েছিলেন, আর তার কিছুদিন পরে সন্ন্যাস দিয়েছে। এতটাই যোগ্য ব্যক্তি ছিলেন, জন্মসিদ্ধ ছিলেন। তাহলে তিনটে জন্ম হলো। প্রথম জন্ম হচ্ছে পিতার বীর্যে বা শুক্রে মাতৃজঠরে, যাকে বলে শৌক্র জন্ম। তারপরে দীক্ষা গ্রহণ, দীক্ষা মানে ব্রাহ্মণ দীক্ষা, হরিনামটা দীক্ষা না। ব্রাহ্মণ দীক্ষা নিলে গুরুদেবের কাছ থেকে দ্বিতীয় জন্ম। আর তৃতীয় জন্ম হচ্ছে যখন সে বেদ পাঠ করবে, যাজ্ঞিক জন্ম, যাজ্ঞিক। আর কেউ যখন দীক্ষা গ্রহণ করে বেদ পাঠ করতে শুরু করে, ভগবানের সেবায় যুক্ত হয়, তখন তাকে তার আগের সে কি ছিল সেইটা নিয়ে
এত গুরুত্ব আরোপ করা হয় না। যেরকম নারদ মুনি নিজে দেখিয়েছেন, আমি আগের জন্মে দাসীপুত্র শূদ্র ছিলাম, দাসীপুত্র। চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্ত পরায়ণা। হরিভক্ত বিহীনশ্চ দ্বিজোপি সপচাধম। চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। হরিভক্তি পরায়ণ ব্যক্তি চণ্ডাল কুলে জন্মগ্রহণ করলেও শ্রেষ্ঠ। চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্ত পরায়ণা। হরিভক্ত বিহীনশ্চ দ্বিজোপি সপচাধম। আমাদের এটাকে সহজ বাংলায় বলে, সূচি হয় মুচি হয়, সূচি হয়ে মুচি হয় যদি হরি ত্যাজে, মুচি হয়ে সূচি হয় যদি হরি ভজে। হরি ভজন করলে সে মুচির ঘরে জন্মগ্রহণ করলেও সূচি, আর ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করে সে যদি ভক্ত না হয় তাহলে সে মুচির থেকেও অধম। চণ্ডালকুলে জন্মগ্রহণ করা সত্ত্বেও কেউ যদি ভগবত ভক্তিতে যুক্ত হন তাহলে তিনি সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণে পরিণত হন। কিন্তু ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও কেউ যদি ভক্তিহীন হন তাহলে সে চণ্ডালেরও অধম। যদি কেউ ভগবত ভক্তিতে উন্নত হন তাহলে চণ্ডালকুলে তার জন্ম হলেও কিছু যায় আসে না, তিনি তখন পবিত্র হয়ে যান। এই সম্বন্ধে প্রহ্লাদ মহারাজ বলেছেন, বিপ্রাদ দিষড় গুণ জুতার বিন্দনাভ পদার বিন্দাদ বিমুখাদ সপচম বরিষ্ঠম। প্রহ্লাদ মহারাজ বলছেন, বিপ্রাদ দ্বিষড় গুণ জুতার অরবিন্দ নাভ পাদার বিন্দ বিমুখার সপচতম বরিষ্ঠ। কেউ যদি ব্রাহ্মণোচিত সমস্ত গুণে গুণান্বিত ব্রাহ্মণ হন অথচ ভগবানের পূজায় বিমুখ হন তাহলে তাকে অধপতিত বলে বিবেচনা করা হয়। কিন্তু কেউ যদি ভগবানের সেবায় প্রতি আসক্ত হন তাহলে তিনি চণ্ডাল কুলোদ্ভূত হলেও মহিমান্বিত হন। ভগবানের সেবার প্রতি আসক্ত চিত্ত ব্যক্তি ব্রাহ্মণ, ভগবানের সেবার প্রতি বিমুখ চণ্ডাল। প্রকৃতপক্ষে এই প্রকার চণ্ডাল কেবল নিজেকেই নন, তার পূর্বপুরুষদেরকে উদ্ধার করতে পারেন, অথচ ভগবত ভক্তি ব্যতীত দাম্ভিক ব্রাহ্মণ পর্যন্ত নিজেকে উদ্ধার করতে পারেন না। তার পরিবারের আর কি কথা। শাস্ত্রে ব্রাহ্মণের ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ম্লেচ্ছ বা অব্রাহ্মণ হওয়ার বহু দৃষ্টান্ত রয়েছে। আবার ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এমনকি অন্তজেরও 60 বছর অতিক্রান্ত হলে দীক্ষা বিধানের দ্বারা ব্রাহ্মণত্ব লাভের বহু দৃষ্টান্ত রয়েছে। তাই নারদ মুনি বলেছেন, যস্য যৎ লক্ষণং প্রক্তম পুংস বর্ণাভিব্যঞ্জকম যদন্যত্রাপি দৃশ্যেত তত্তেনৈব বিনির্দিশেত। ব্রাহ্মণ পরিবারে জন্ম হলেই যে আপনা থেকে ব্রাহ্মণত্ব লাভ হয় তা নয়। সে অবশ্যই ব্রাহ্মণ হওয়ার একটি সুযোগ পায়, কিন্তু ব্রাহ্মণোচিত গুণাবলী অর্জন না করা পর্যন্ত তাকে ব্রাহ্মণ বলে বিবেচনা করা যায় না। অনেক ব্রাহ্মণ ঘরে জন্ম, আর কলিযুগে তো সেই দক্ষ যজ্ঞে শিব ভক্তদের দ্বারা ব্রাহ্মণ কুল অভিশপ্ত। তারা ব্রাহ্মণ ঘরে জন্মালেও চণ্ডাল হয়ে যাবে। ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করলেও সাধারণ মানুষের মতো
খাওয়া দাওয়া চাল চলন চাকরি ব্যবসা সাধারণ মানুষের মতো করছে। ব্রাহ্মণতার কি গুণ আছে? ব্রাহ্মণ যে উন্নত গুণসম্পন্ন সেটা আর লক্ষ্য করা যায় না। ব্রাহ্মণ সাধারণ মানুষের মতো হোটেলে খাচ্ছে, সাধারণ মানুষের মতো ড্রাইভিং করছে, গাড়ি চালাচ্ছে, বাস চালাচ্ছে, সাধারণ মানুষের মতো অফিসে চাকরি করছে, সাধারণ মানুষের মতো ব্যবসা করছেন ব্রাহ্মণ, সাধারণ মানুষের মতো খাওয়া দাওয়া করছে, নেশা সব কিছু করছে। ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করলেও কি লাভ? পক্ষান্তরে যদি শূদ্রের মধ্যেও ব্রাহ্মণোচিত গুণগুলি দেখা যায় তাহলে তাকে তৎক্ষণাৎ ব্রাহ্মণ বলে স্বীকার করা উচিত। তার বহু প্রমাণ শ্রীমদ্ ভাগবত, মহাভারত, ভরতদাস সংহিতা, পঞ্চরাত্র এবং অন্যান্য বহু শাস্ত্রে রয়েছে। দেবতাদের আয়ুর বিষয়ে, বিশেষ করে ব্রহ্মার আয়ু বলা হয়েছে, সহস্র যুগ পর্যন্তম অহর্যত ব্রহ্মণ বিদু রাত্রিম যুগ সহস্রান্ত্যম তেহরাত্র বিদো জনা। ব্রহ্মার একদিন 1,000 চতুর্যুগ সমান, ব্রহ্মার রাত্রির দৈর্ঘ্য সেই পরিমাণ। ব্রহ্মার আয়ু ও দিন রাত্রির আয়তন অনুসারে 100 বৎসর। বিবুধায়ুষা শব্দটি ইঙ্গিত করে যে এত দীর্ঘ আয়ু সত্ত্বেও মানুষ যদি ভগবত ভক্ত না হয় তাহলে তার জীবন বৃথা, ব্যর্থ। জীব হচ্ছে পরমেশ্বর ভগবানের নিত্য দাস এবং ভগবত ভক্তির স্তরে না আসা পর্যন্ত তার আয়ু, উচ্চকুলে জন্ম, মহিমান্বিত কার্যকলাপ সব কিছু ব্যর্থ, সব কিছু ব্যর্থ। ব্রাহ্মণ ও চণ্ডালের তুলনা ভাগবতমের 4th স্কন্ধে শ্রীল প্রভুপাদ ভাগবতমের অন্যান্য শ্লোক দিয়েও এটাকে বোঝাতে চেষ্টা করলেন। তো মোটামুটি সহজ কথায় এটাই বোঝা যায়, সহজ কথায় যে মুচি হয়ে সূচি হয়, চণ্ডাল হয়েও সে ব্রাহ্মণ হতে পারে যদি হরি ভজে, আর সূচি হয়ে মুচি হয় যদি হরি ত্যাজে। আমার যে কুলেই জন্ম হোক না কেন, কুলের গৌরব কিসে? কুলের গৌরব নেই, যদি যে কুলে হোক। একটা গান ছিল, আমার গানটা মনে পড়ছে না, যদি গানটা হয়, যে কুলে সে গৌরব জন্ম হোক না কেন। আমাদের সব থেকে বড় কাজ হচ্ছে ভগবানের সেবায় নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করা। যে কুলেই গরম, যে কুলেই আমরা জন্মগ্রহণ করি না কেন। আমাদের তো মোটামুটি আজকের আলোচনা এই পর্যন্ত। দেখি পাওয়া গেছে।
এমন কি করে বরণ কুল, যেই কুলে কেন জন্ম না হয়, কেবল ভকতি মূল। যে কুলে জন্ম হোক না কেন, ভক্তি হচ্ছে মূল। কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভকত রাজ। বানর কুলে জন্মগ্রহণ করেও ভগবানের সভায় বসার যোগ্যতা লাভ করেছিলেন। শক্তিক শিফলে প্রকৃতে নিহারি, হইল যাহার বাস। এবং ভগবান রামচন্দ্রের বিশেষ করে সাত্বিক চণ্ডাল হইয়া মিতালি করিয়া, গুহক চণ্ডাল। চণ্ডাল কুলে জন্মগ্রহণ করে গুহক চণ্ডাল ভগবানের মিত্র হয়ে গেল। বলো নাকি কুল বিদুরের ছিল, খাইল তাহারা ঘর। বিদুরের কি কুল ছিল? দাসীপুত্র ছিল। দেখো না কেমন সাধনা করিল, গোকুলে গোপের নারী। জাতি কুল ছাড়ে তিকি করিল, যে হরি সে ভজে হরি। শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলের গৌরব নাই। কহে প্রেমানন্দ, যে করে গৌরব নিতান্ত মূরখ ভাই। কুলের গর্ব নেই। ভজনে কি কোন কুল প্রয়োজন? যে ভজে সে বড়, অভক্তহীন ছাড়। কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। যাই হোক, আজকে এই পর্যন্ত রাখি। আমাদের ভাগবতম দান করেছেন চম্পকলতা শোভাময়ী চম্পকলতা দেবী দাসী। একটা ভাগবতম কৃষ্ণ বজরঞ্জন দাস, 3টে ভাগবতম সেট। জাহ্নবী নিমাই প্রিয়া দেবীদাসী একটা ভাগবতম সেট। জাহ্নবী নিমাই প্রিয়ার বন্ধু একটা ভাগবতম সেট। তো যারা যারা ভাগবতম সেট দান করেছেন, কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। যদি কেউ ভাগবত সেট দান করতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। শুভরাত্রি।